ফের একবার রাত দখল কর্মসূচিতে নেমেছিল গোটা রাজ্যের মানুষ। আর দিকে দিকে যখন রাত দখল কর্মসূচি চলছিল তখন কোচবিহারে সেখানেই রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তেজনা। মাথাভাঙায় নির্যাতিতার প্রতীকী ছবি মুছে দেয়া হলো। আর কাদের বিরুদ্ধে এই অভিযোগ? স্থানীয় তৃণমূল কর্মীরা, তারা এই ঘটনা ঘটিয়েছেন। ছবি দেখছেন, প্রতিবাদীদেরকে মারধর করা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেভাবে তাদেরকে মারধর করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে কোচবিহারে রাত দখল কর্মসূচি চলছিল এবং সেখানে সাধারণ মানুষজন তারা সামিল হয়েছিলেন। কিন্তু সেখানে নির্যাতিতার প্রতীক ছবি সেসব তো মুছে ফেলা হয়, এমনকি প্রতিবাদীদের তাদের ওপরেও চড়াও হয়ে মারধর করা হয়। তৃণমূলের ওপরে এই অভিযোগ। রবিউল হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিদিন। রবিউল, ঠিক কি ঘটনা ঘটেছে? আমরা এই মুহূর্তে দেখতেও পাচ্ছি সেই ছবি, যেখানে প্রতিবাদী যারা রয়েছেন তাদেরকে মারধর করা হচ্ছে। কারা এরা? দেখো অভিক, যেমনটা তুমি দেখতে পাচ্ছ, একেবারেই গতকাল রাতে জুনিয়র ডাক্তারদের ডাকে গোটা রাজ্য যখন রাত দখলের আন্দোলনে নেমে পড়েছিল, রাত দখল করেছিল, তার ব্যতিক্রম ঘটেনি মাথাভাঙাতেও। এবং মাথাভাঙাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক জগতের যারা লোক, বিশেষ করে নাট্য ব্যক্তিত্ব যারা রয়েছে, সঙ্গীত শিল্পী, তারা সকলেই কিন্তু মোমবাতি হাতে নিয়ে তিলোত্তমার ছবি রাস্তায় এঁকে এবং প্রতীকী ছবি এবং সেই সাথে প্রতীকীর প্রতিবাদের ভাষা তারা রাস্তায় এঁকে বিক্ষোভ দেখাচ্ছিল। আর অভিযোগটি সেই মুহূর্তে যে যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিল, প্রতিবাদে সামিল হচ্ছিল, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের উপর চড়াও হয় এবং রাস্তার যে তিলোত্তমার প্রতীকী ছবি এবং প্রতিবাদের যে ভাষা, সেই ভাষা কিন্তু একেবারে চুন দিয়ে মুছে দেওয়া হয়। শুধু মুছে দিয়েই তৃণমূল কংগ্রেস। রবিউল, আমাদের সঙ্গে থাকো। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কিভাবে মারধর করা হচ্ছে, প্রতিবাদীদেরকে মারধর করছে তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা প্রতিবাদীদের ওপর চড়াও হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা তাদেরকে মারধর করছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আবারও কথা বলবো। রবিউল রয়েছে আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। রবিউল, দেখো, নির্যাতিতের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের ডাকে যখন গতকাল গোটা রাজ্যব্যাপী সাধারণ মানুষ রাত দখল করেছিল, ঠিক তার ব্যতিক্রম হয়নি মাথাভাঙাতেও। মাথাভাঙার সাধারণ মানুষ তারা কিন্তু সমবেত হয়ে সেই নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছিল এবং মোমবাতি হাতে রাস্তায় সেই নির্যাতিতার প্রতীকী ছবি এবং প্রতিবাদের ভাষা একে কিন্তু তার প্রতিবাদ করছিল। ঠিক সেই সময় কিন্তু অভিযোগ যে তারা যখন নির্যাতিতার হয়ে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে সেই নির্যাতিতার প্রতীকী ছবি এবং প্রতিবাদের যে স্লোগান, তারা কিন্তু সেগুলো মুছে দেয়, চুন দিয়ে মুছে দেয়। শুধু সেটাই নয়, আরো মারাত্মক অভিযোগ, যারা প্রতিবাদ করছিলেন সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু মারধর করে, এমনটাই অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু কেন রবিউল এই ধরনের ঘটনা তারা ঘটালেনটা কেন? এইভাবে মারধর করলেন কেন প্রতিবাদীদেরকে? কোথায় তাদের সমস্যা? অভিক, তোমাকে জানিয়ে রাখি, মারধরের যে ঘটনা সেটা সম্পূর্ণ কিন্তু তৃণমূল কংগ্রেস অস্বীকার করে গেছে। স্থানীয় যে তৃণমূল কংগ্রেসের শহর ব্লক সভাপতি রয়েছেন, তিনি কিন্তু অস্বীকার করে গেছেন। আর যে নির্যাতিতার ছবি, প্রতীকী ছবি এবং প্রতিবাদের ভাষা যে চুন দিয়ে মুছে ফেলার অভিযোগ উঠেছে, তার বিপক্ষে তার পাল্টা শটান যুক্তি। রবিউল, আসছি তোমার কাছে এই বিষয়টাই, কিন্তু তুমি যেমনটা বলছিলে যে এই তৃণমূল এই যে মারধর করা হচ্ছে সেই বিষয়টাকে সম্পূর্ণ অস্বীকার করেছে। তাহলে যারা মারধর করছে তারা কারা? তাদের কি পরিচয়? দেখো, যারা প্রতিবাদ করছিল তারা কিন্তু সরাসরি তৃণমূলের দিকেই আঙ্গুল তুলছিল যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারাই কিন্তু মারধর করেছে। অপরদিকে কিন্তু ভিডিওতে দেখা গিয়েছে যে যারা এসে সেই রাস্তায় নির্যাতিত ছবি চুন দিয়ে মুছে দিয়েছে, সেই যারা মুছে দিয়েছে তাদের সমর্থনে কিন্তু তৃণমূলের যিনি শহর ব্লক সভাপতি রয়েছেন তিনি বলেছেন যে তারাই সে মুছে দিয়েছে, কারণ তারা চান না নির্যাতিতার সেই ছবি রাস্তায় থাক, মানুষ পা দিয়ে মারিয়ে যাক। কিন্তু যারা বিক্ষোভকারী রয়েছেন
তাদের অভিযোগ যারা চুন দিয়ে মুছে দিয়েছিল তারাই তাদেরকে মারধর করেছিল। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় গতকাল রাতেই কিন্তু প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যুক্ত আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। যদি খতিয়ে দেখে জানা যায় যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাহলে দল তাদের শাস্তিমূলক ব্যবস্থা, উপযুক্ত ব্যবস্থা নেবে। রবিউল, এই যে রাত দখল কর্মসূচি, সেখানে পুলিশ ছিল না, পুলিশের কোনো ভূমিকা ছিল না? দেখো, গতকাল থেকেই কিন্তু আমরা কলকাতা টিভি দর্শকদের যে ছবি দেখিয়ে আসছি, সেই ছবিতেই কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে সেই নির্যাতিতার প্রতীকী ছবি মুছে ফেলা হচ্ছে, তার পাশেই কিন্তু দুজন পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছে। তবে তোমাকে এটাও জানিয়ে রাখি, এই যে রাত দখলের যে কর্মসূচি সহ যে বিক্ষোভ কর্মসূচিগুলো জেলায় জেলায় হচ্ছে, আমি যদি কোচবিহারের কথা উল্লেখ করি, সেখানে কিন্তু তুলনামূলক পুলিশের সংখ্যা অনেকটাই কম, কিন্তু তারপরেও পুলিশের উপস্থিতি ছিল। এবং গতকালের পর থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু কোচবিহার জেলা পুলিশ সুপার, এমনকি মাথাভাঙায় যিনি এডিশনাল এসপি রয়েছেন, তার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছিলাম এই ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। তবে এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো রকম কিন্তু উত্তর পাওয়া যায়নি। তবে সূত্র মারফত যেটা জানতে পারছি, এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ধন্যবাদ তোমাকে। রবিউল হোসেন আমার টেলিফোনে ছিলেন প্রতিনিধি।